আমরা প্রত্যেকেই চাই, আপনারা এখানে বাবা মারা আছেন, আপনারা প্রত্যেকে দেখতে চান আপনাদের সন্তানদের জীবন উজ্জ্বল হচ্ছে, তারা পড়াশোনায় কৃতী হচ্ছে, প্রতিনিয়ত তাদেরকে আপনারা পড়তে বলছেন, কিন্তু তার কাছে এটা ক্লিয়ার নয় সে কেন পড়াশোনা করবে, কিসের জন্য সে বড় হবে। তার চেতনাটা ঠাকুরের রঙে এইভাবে রাঙিয়ে দিতে হয় যে তোমাকে যদি ডাক্তার হতে হয়, তোমাকে যদি শিক্ষক হতে হয়, তোমাকে যদি জীবনে সফল হতে হয়, তাহলে তোমাকে সেটা হতে হবে ঠাকুরের জন্য, ঠাকুরকে খুশি করার জন্য, ঠাকুর যেভাবে চান সেইভাবে হওয়ার জন্য। আমার মনে পড়ে আচার্যদেব যখন ছোট, আচার্যদেব বারবার একটা কথা বলেন, আমরা জানি না যে আমাদের সন্তান সন্ততিতে কিভাবে প্রেরণা প্রদীপ্ত করতে হয়, তাদেরকে কিভাবে উদ্দীপ্ত করতে হয়। শুধু ক্রমাগত তাদের কানের কাছে পড় পড়, বড় হ, তোকে ভালো হতে হবে, এই কথা বললে হয় না। ওই কলের রেকর্ডের মতো তাদের কানের কাছে বাজাতে থাকলে তারা বিরক্ত হয়ে যায়, আরো অবাধ্য হয়ে যায়, তারা এই কথাগুলোকে অমান্য করার জন্য ছটফট করতে থাকে। তাই আচার্যদেব বারবার বলেন আমরা জানি না কিভাবে আমাদের সন্তানদের উদ্দীপ্ত করতে হয়। তিনি বলেন আমার জীবনের যাবতীয় কিছু মূল শিক্ষাটা আমি আমার দাদুর কাছ থেকে পেয়েছি। তার শৈশবটা কেটেছে দেওঘরের বাইরে, তখন সিসি দাদা থাকতেন গৌহাটিতে। তার দাদু তাকে যে চিঠিগুলো লিখতেন, দাদা বলছেন ওইগুলোই হচ্ছে আমার শিক্ষার মূল বেশ। সেই চিঠিতে কি থাকতো? তেমনি একটা চিঠিতে তাকে তার দাদু লিখছেন, শোনো দাদু ভাই, খুব ভালো করে পড়াশোনা করবে, যাতে খুব ভালো করে পড়াশোনা করে তুমি ভালো করে ঠাকুরের কাজ করতে পারো। তাহলে ভালো করে পড়াশোনা আমায় করতে হবে। কেন করতে হবে? যাতে বড় হয়ে তুমি ভালো করে ঠাকুরের কাজ করতে পারো। ঠাকুরের কাজটা করলেই হবে না। আমরা আমাদের ছেলে মেয়েদের বলি না, বাবা তুই একটু ঠাকুরের কাজ কর, তুই একটু মন্দিরে যা, কিন্তু সে ততটা উৎসাহ বোধ করে না। তাকে তার ঠাকুরদা চেনাচ্ছেন, ঠাকুরের কাজটা করলেই হবে না, সেটা ভালো করে করা যায়। আর ভালো করে যদি ঠাকুরের কাজ করতে হয়, তার জন্য আমাকে ভালো করে লেখাপড়া শিখতে হবে। উদ্দীপ্ত করতে হলে এইভাবে উদ্দীপ্ত করতে হবে। কিন্তু আমরা কেন পারি না? কারণ আমাদের বাবা মাদের কাছে ওই পারপাসটা ক্লিয়ার নয়। কিসের জন্য আমার সংসার, কিসের জন্য আমার উপার্জন করা, এই পারপাসটা আমার কাছে ক্লিয়ার নয়। এইটা আমার কাছে সবার আগে ক্লিয়ার হতে হবে যে আমার যাবতীয় করা ঠাকুর তোমাকে খুশি করার জন্য, তোমার ইচ্ছা পূরণ করার জন্য, তোমার উদ্দেশ্য পূরণ করার জন্য।